আমাদের এর পরের টপিক হচ্ছে সংখ্যা নিয়ে খেলা করা, মানে টপিকের নাম হচ্ছে সংখ্যা নিয়ে খেলা 1.5 সেটা। তো চলো আমরা কিছু কোশ্চেন সলভ করি। এখানে অঙ্কে বলা আছে যে 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যার অঙ্ক দুটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির আগের সংখ্যাটি যোগ করো, সাথে আগের সংখ্যাটি যোগ করো, যোগফলকে 11 দ্বারা ভাগ করো, ভাগশেষ 0 হবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে, 11 দ্বারা ভাগ যাবে। যে কীরকম, 2 অঙ্কের যে কোনো একটা সংখ্যা নিলাম, ধরো 2 অঙ্কের যে একটা সংখ্যা নিলাম 45, 4 5 45। এখন সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করো, সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করলে কী হবে, 4-এর জায়গায় 5 যাবে, 5-এর জায়গায় 4 যাবে, সো কত হবে, 5 ওই পাশে যাবে, 54 হবে, উল্টাইলে 54 হবে। এখন দুইটা সংখ্যা একসাথে যোগ করতে বলছে, দুইটা সংখ্যা একসাথে যোগ করি, 45 যোগ কত 5 4 54, সো 45 যোগ 54 কত হয়, 45 যোগ 54 ইকুয়াল টু 99। এখন কি বলছে, এই যে সংখ্যাটা বের হবে সেটাকে 11 দ্বারা ভাগ করলে মানে নিঃশেষে বিভাজ্য হবে, মানে 99 ডিভাইডেড বাই 11, ভাগফল কত হবে 9, ভাগশেষ কত 0, ভাগশেষ 0 মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। মানে এইটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে হবে। তুমি আর একটা সংখ্যা ধরো 15 ধরলা, এটাকে উল্টাইলে কত হয় 51, মানে সংখ্যা দুইটার যদি পাল্টাই দিই, অঙ্ক দুইটার যদি উল্টাই দিই, সো দুইটা যোগ করলে কত হবে, 15 যোগ 51 ইজ ইকুয়াল টু 66। এটাকে 11 দ্বারা যদি ভাগ করো, ডিভাইডেড বাই 11 বা 11, 11 দ্বারা যদি ভাগ করো তাহলে কত আসে, 6 আসে। যে কোনো একটা সংখ্যা নাও, যে কোনো সংখ্যা, ধরো আর একটা সংখ্যা নিই 25 নিলাম, 25 না, ধরো 29 নিলাম, 29, এটাকে উল্টাইলে কত আসে, 9 ওই পাশে আসবে, ওই পাশে 2 চলে যাবে, সো 92, সো 92 বা 92 যোগ 29 বা 29, সো 121 হয়, 121 121 হয়। এখন এইটাকে যদি 11 দ্বারা ভাগ করি, ডিভাইডেড বাই 11, নিঃশেষে বিভাজ্য হবে। এখন বলো তো এটার পিছনের ব্যাকগ্রাউন্ডের লজিকটা কী জন্য এরকম হয় বলো তো, এটার পিছনে কিন্তু কারণ আছে, কারণটা একটু বলো তো, কেউ যদি পারো তাড়াতাড়ি করে কমেন্ট করে জানো। এরপরে আর একটা অঙ্ক দেওয়া আছে যে 2 অঙ্কের যে কোনো একটা সংখ্যার অঙ্ক দুইটির স্থান পরিবর্তন করো, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো, বিয়োগফলকে 9 দ্বারা ভাগ দাও, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। মানে আগেরটার মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি আমি নিই, ধরো আগের মতোই ধরো নিলাম 29 নিলাম, এখন কি করতে হবে, এই সংখ্যার উল্টাই দিতে হবে, মানে সংখ্যার অঙ্ক দুইটা উল্টাই দিতে হবে, তাহলে কত হবে 92। এখন কি করতে হবে, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে, বড় সংখ্যা কত 92, এখানে এটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো, সো 92 মাইনাস 29 কত হবে 63। সো 63কে অবভিয়াসলি 9 দ্বারা যদি ভাগ করি, 9 দ্বারা ভাগ করলে 7 আসবে, 9 দ্বারা যদি ভাগ 9 ইজ ইকুয়াল টু 7, মানে নিঃশেষে বিভাজ্য হবে এটা। তারপর আর একটা যে কোনো একটা সংখ্যা নিই, ধরো কত নিব, 57 বা 57 নিল, উল্টাইলে কত হয় 75 বা 75 হয়, সো 75 এখানে বড়, সো 75 থেকে 57 বিয়োগ করে দেবো, 75 মাইনাস 57 কত আসে 18 বা 180, 18কে যদি 9 দ্বারা ভাগ করি বা 9, এই বাংলা ইংলিশে প্যাস লাগতেছে, তো কত দ্বারায় 2। তো এইটাই বলছে যে 2 অঙ্কের যে কোনো একটা সংখ্যা যদি নিই, তারপরে স্থান পরিবর্তন করলে তারপর হচ্ছে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে, বিয়োগফলকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হবে। তারপর হচ্ছে 3 অঙ্কের যে কোনো একটা সংখ্যা নিচ্ছে, সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লিখো, এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো, বিয়োগফলকে 99 দ্বারা ভাগ করো, ভাগশেষ 0 হবে। আবার একটা মজার জিনিস, ধরো কত নিলাম, একটা সংখ্যা নিলাম 3 5 7, এরকম একটা সংখ্যা নিলাম, এটাকে উল্টাই যদি লিখি কত হবে 7 5 3, এরকম, তাই না? এখন বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে, সো বড় কত 753 মাইনাস 357, সো কত দাঁড়ায়, এখানে বিয়োগ করলে একটা থেকে আর একটা বিয়োগ করলে কত দাঁড়ায় 3 9 6, সো এইটাকে যদি 99 দ্বারা ভাগ করি, ডিভাইডেড বাই 99, নিঃশেষে বিভাজ্য হবে, ডিভাইডেড বাই 99, মানে কোনো ভগ্নাংশ আসবে না, 4 দ্বারায় 4 আসে। তো অন্য যে কোনো আরেকটা সংখ্যা নিলাম 7 3 2, এটাকে যদি উল্টাই দিই 2 3 7, এরকমই হয়, তাই না, 2 3 7 এরকম হয়। সো একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি, এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই, তো কত 7 3 2 মাইনাস 2 3 7, বিয়োগ করলে 4 9 5, এই বাংলা ইংলিশ মিলে যাইতেছে ভাই, 4 9 5। সো এটাকে যদি 99 বা 99 দ্বারা ভাগ করি, কত দ্বারায় 99 দ্বারা ভাগ করলে এটাও নিঃশেষে বিভাজ্য হবে অবশ্যই, 99 5। আই হোপ এটা বুঝছো তোমরা। সো এই হচ্ছে সংখ্যা নিয়ে খেলা, এই পার্টটা খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট মজার জন্য বলছে। তো এটা পরীক্ষায় আসার মতো খুব একটা কিছু না, তারপরও জানার জন্য অবভিয়াসলি জেনে রাখবা, তাই না? এরপর হচ্ছে প্রত্যেক ক্লাসের মধ্যে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা সলভ যদি পারো অবভিয়াসলি কমেন্টে জানাবা।
তো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের ক্লাস। দেখো হয়তো পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।